তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে চকলেট কেকের একটি সুন্দর রেসিপি। খুব নর্মালভাবে এই কেকটা আমি তৈরি করব আপনাদের সাথে। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। এখানে এই ছোটো বাটির মাপ করে আমি এখানে হাফ বাটি ময়দা নিয়েছি। ময়দা আর সুজি দুটো মিশিয়ে আমি কেকটা বানাবো। আর ঠিক সম পরিমাণ এখানে বাটির মাপ করে আমি হাফ বাটি মতো সুজিও নিয়ে নেব। সুজি নিয়ে নিয়েছি হাফ বাটি। দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আগের থেকে জাল করে নিয়েছিলাম, হালকা কুসুম গরম আছে। এই অবস্থায় দুধটা আমি একটু করে দিয়ে ব্যাটারটা মাখিয়ে নেব। দুধ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি করে নিয়েছি। দেখুন এইভাবে করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে সব উপকরণ মিশিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার, এই চামচের মাপ করে। বন্ধুরা, যতটা পরিমাণ বেকিং পাউডার দেবেন তার হাফ বেকিং সোডা দিতে হবে। এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং সোডা। দিয়ে দেবো এখানে গুঁড়ো করে রেখেছি আমি আগে থেকে চিনি গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো চকলেট কেক হবে, তাই এখানে দিয়ে দেবো আমি 1 চামচ মতো কোকো পাউডার। ভালো করে দিয়ে সব মিশ্রণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে দিয়ে দেবো সবশেষে 2 চামচ মতো সয়াবিন অয়েল তেল দিয়ে ভালোভাবে ব্যাটারটা আমি 10 মিনিট ধরে ফেটিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি কেকের ব্যাটারটি 10 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এভাবে হবে। আমি ব্যাটারটি সুজি ময়দা দিয়ে করেছি, আপনারা শুধু ময়দা বা শুধু সুজি দিয়েও করতে পারেন। আমি দুটো মিশিয়ে করেছি। আর কেকের ব্যাটার সবসময় একদিক দিয়ে ফাটাবার চেষ্টা করবেন। এভাবে একদিক দিয়ে কেকটা খুব ভালো হবে। আমার হয়ে গেছে ব্যাটারটি। এবার আমি কেক বানানোর জন্য এভাবে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি সয়াবিন অয়েল তেল দিয়ে দেবো। খুব ভালোভাবে চারদিকে বুলিয়ে দেবো। আপনারা এর ভেতরে বাটার পেপার দিয়ে করতে পারেন, আমি বাটার পেপার দেবো না। এভাবে তেল বুলিয়ে দিয়ে একটু শুকনো ময়দা উপর দিয়ে ছড়িয়ে দেবো। বাটির মধ্যে কেকের ব্যাটারটি আমি সম্পূর্ণ ঢেলে দেবো। দেখছেন বন্ধুরা কি সুন্দর থাকতে হয়ে পড়ছে। এভাবে ব্যাটারটি হলে ভাববেন কেকের জন্য ব্যাটারটি সম্পূর্ণ ভালোভাবে পারফেক্ট হয়েছে। সবটাও ভালোভাবে দিয়ে দেবো। বাটিটা একটু ছাড়িয়ে দেবো। গ্যাসের ওভেনের মধ্যে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তার উপর একটা স্ট্যান্ড এভাবে বসিয়ে দিয়েছি উল্টে করে। এবারে কেকের ব্যাটারটি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা 25 মিনিট আমি এভাবে রেখে দেবো। তাহলে ফিরে আসছি 25 মিনিট পর। বন্ধুরা ফিরে আসছি আমি আধা ঘন্টা পর। দেখি কেকটি কেমন হয়েছে এখন। দেখুন বন্ধুরা কেকটি কি সুন্দর ফুলে উঠেছে। একটা সুইচ দিয়ে একটু গেঁথে দেখি।
দেখুন সুজির গায়ে একটু বেটার লেগে নেই, মানে সম্পূর্ণ কেকটি হয়ে গেছে। বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, কেকের বেটার যখন দিলাম তখন আমি প্রথমে 10 মিনিট মতো হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে 20 মিনিট মতো লো ফ্লেমে রেখেছিলাম। দিয়ে এখন কেকটি আমার হয়ে গেছে। কেকটি ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি।